বাংলায় বিজেপি সরকার গঠনের পরই কেন্দ্রের বহুদিনের আটকে থাকা প্রকল্পগুলির মধ্যে অন্যতম আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন রাজ্যে চালু ছিল স্বাস্থ্য সাথী প্রকল্প। ফলে এখন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন হল, দুই স্বাস্থ্য বীমা প্রকল্পের মধ্যে পার্থক্যটা কোথায় এবং কোন প্রকল্পে কী সুবিধা মিলবে। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে বছরে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া। দেশের সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে। ভর্তি, অপারেশন, পরীক্ষা, ওষুধ সবই এই বীমার আওতায় আসে। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার 3 দিন আগে থেকে এবং ছাড়ার পর 15 দিন পর্যন্ত চিকিৎসা ও ওষুধের খরচও এর অন্তর্ভুক্ত। তবে আয়ুষ্মান ভারতের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল এটি সবার জন্য নয়। কেন্দ্রের আর্থসামাজিক ও জাতিগত শুমারির ভিত্তিতে নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষই এই সুবিধা পাবেন। যেসব পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, মূলত তারাই এর আওতায় থাকেন। গ্রামীণ এলাকায় কাঁচা বাড়িতে বসবাসকারী, ভূমিহীন শ্রমিক, প্রাপ্তবয়স্ক উপার্জনকারী সদস্যহীন পরিবার, শহরে হকার, রিকশা চালক, সাফাই কর্মী, রাজমিস্ত্রি, নিরাপত্তারক্ষী, গৃহ পরিচারিকা সহ নিম্ন আয়ের মানুষ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এছাড়াও SC/ST, বিশেষভাবে সক্ষম ব্যক্তি, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং 70 বছরের ঊর্ধ্বে প্রবীণরাও সুবিধা পাবেন। প্রবীণদের ক্ষেত্রে আয়ের কোনো সীমা নেই। অন্যদিকে স্বাস্থ্য সাথী ছিল পশ্চিমবঙ্গ সরকারের একটি সর্বজনীন স্বাস্থ্য প্রকল্প। এখানে আয়ের কোনো নির্দিষ্ট সীমা ছিল না। ফলে কার্যত রাজ্যের প্রায় সব পরিবারই এই প্রকল্পের আওতায় চলে আসত। প্রায় 2,40,00,000 পরিবার স্বাস্থ্যসাথীর সুবিধাভোগী বলে দাবি করা হতো। সাধারণত পরিবারের মহিলাদের নামে কার্ড ইস্যু করা হতো। সরকারি ও বেসরকারি উভয় ধরনের হাসপাতালেই ক্যাশলেস চিকিৎসা পাওয়া যেত। এই প্রকল্পের পুরো খরচ বহন করত রাজ্য সরকার। এখানেই মূল পার্থক্য। স্বাস্থ্যসাথী ছিল সবার জন্য স্বাস্থ্য বীমা, আর আয়ুষ্মান ভারত মূলত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য কেন্দ্রীয় প্রকল্প। ফলে স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে গেলে বহু মধ্যবিত্ত পরিবার সমস্যায় পড়তে পারেন, কারণ তারা আয়ুষ্মান ভারতের যোগ্যতার মধ্যে পড়বেন না। আবার আয়ুষ্মান ভারত চালু হলে রাজ্যের বহু দরিদ্র পরিবার কেন্দ্রীয় অর্থে চিকিৎসার সুবিধা পাবেন। এতে রাজ্যের আর্থিক চাপও কমবে। আয়ুষ্মান ভারতের অর্থায়নের ক্ষেত্রেও আলাদা ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের সাধারণ নিয়ম অনুযায়ী 60% টাকা দেয় কেন্দ্র সরকার এবং 40% দেয় রাজ্য। অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় 1,25,00,000 পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারে। তবে বাকি মানুষদেরও একই ধরনের স্বাস্থ্য সুরক্ষা দিতে চাইলে রাজ্যকে আলাদা করে নিজস্ব প্রকল্প চালাতে হতে পারে। এখনো পর্যন্ত রাজ্য সরকার স্পষ্ট করে জানায়নি স্বাস্থ্যসাথী পুরোপুরি চালু থাকবে নাকি আয়ুষ্মান ভারতের সঙ্গে সমন্বয় করে নতুন ব্যবস্থা আনা হবে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগের সরকারের কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। ফলে দুই প্রকল্পই একসঙ্গে চলতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত চিত্র স্পষ্ট নয়। আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে আবেদনকারীদের PMJAY পোর্টাল বা আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করতে হবে। মোবাইল নম্বর দিয়ে লগইন করার পর আধার বা রেশন কার্ড নম্বর দিয়ে যোগ্যতা যাচাই করাতে হবে। যোগ্যতা হলে KYC সম্পন্ন করে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে। সব মিলিয়ে স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারত দুই প্রকল্পের লক্ষ্য একই, অর্থাৎ সাধারণ মানুষকে চিকিৎসার আর্থিক সুরক্ষা দেওয়া। কিন্তু একটির পরিধি সর্বজনীন এবং অন্যটি মূলত দরিদ্র কেন্দ্রিক। তাই আগামী দিনে বাংলায় কোন মডেল কার্যকর হয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক।